বারো তারিখে নির্বাচন, বাংলাদেশে ইলেকশন, ভোট দিতে যাবেন না? আমি যাব। আর যদি আমার মানে ভোট কেন্দ্রে যাতে একটু লেট হয়ে যায়, না জানে আমার ভোটটাকে দিয়ে ফেলে। আর আপনি গেলেও পাস, না গেলেও পাস। আপনি গেলেও আপনার ভোট হবে, না গেলেও আপনার ভোট হবে, কারণ এটা বাংলাদেশ। আমার মা জননী থেকে গেল নৌকা, আমার মা জননী থেকে গেল। মা জননী যখন ভোট হলো, তখন আমি একা মানুষই 50-60টা ভোট দেই, কারণ ওটা বাংলাদেশ। তখন প্রোডাকশন দেওয়ার কোনো লোক ছিল না, তখন মা জননী একাই ছিল। আর এখনও মানে ভোট হয়ে যাবে পাস, প্রোডাকশন দেওয়ার কোনো লোক নেই। এই যেগুলা লোক দেখতেছি এগুলা চেল্লু বেল্লু, এগুলা ভ্যালু নাই খাওয়ার জন্য। আর বাংলাদেশের এই যে যখন ভোট কেন্দ্রের ভিতরে কিছু সংখ্যক এজেন্ট দেখা যায়, আসলে এই এজেন্টরা কী করে জানেন? এই এজেন্টরা দেখে যে সাইফুল মারা গেছে, এই ভোটটা তুমি দিয়ে আসো। আনিসুর মারা গেছে, এই ভোটটা তুমি দিয়ে আসো। তফিকুল মারা গেছে, এই ভোটটা তুমি দিয়ে আসো। জৌরুল মারা গেছে, এই ভোটটা তুমি দিয়ে আসো। এই 1 কিলো ধানের শীষ, ভোটটা তুমি দিয়ে আসো। ওর কেন্দ্রে আসা নেই। আর এই যে আমাদের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এরা কি করে? এরা অলরেডি আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, এরা জেনেই ফেলেছে কি হবে এটা, আর কীভাবে প্রোটেকশন দেওয়া লাগবে। ভোট কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, ভোট খুব ভালো হচ্ছে। তো আমার বাংলাদেশ, আপনি ওখানে গেলেও ভোট হবে, না গেলেও ভোট হবে, গেলেও পাস হবে, না গেলেও পাস হবে। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ, সোনার বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ, সোনার বাংলাদেশ। বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। ভোট 12 তারিখে ভোট, ইনশাল্লাহ পাস। এতক্ষণ কি দেখালাম, কষ্ট করে হাতটা ধরে আছে। 12 তারিখে পাস, 12 তারিখে পাস। এটা কি বোঝায়? এটা পাশের সিগন্যাল, এটাই পাস, ইনশাল্লাহ পাস। সবাই ভালো থাকবেন।